সর্বোচ্চ হয়তো বা 2 থেকে 2.5 ফুট এই বয়সে এসেও তাদের সেই উচ্চতা কিন্তু 2 থেকে 2.5 ফুট। তাদের দুজনের সাথে আমি আসলে সেই যাত্রাতেই যাচ্ছি যে তারা এই দোকানটিতে যাবেন যতটুকু বললেন। দুজনেই কিন্তু এখন 60-এর উপরে তাদের বয়স। সেই বয়সে এসেও তারা সর্বোচ্চ হয়তো বা 2 থেকে 2.5 ফুট তাদের উচ্চতা। এবং সেই উচ্চতা নিয়েই কিন্তু হচ্ছে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করছেন। আমার পাশেই 2 ভাই রয়েছে। আমি তাদেরকে নিয়ে একটু হাঁটতে চাই। যে আপনি দেখতে পাচ্ছেন যে সাধারণ যে মানুষ রয়েছে তাদের মতো করেই কিন্তু তারা হাঁটতে পারছেন, চলতে পারছেন এবং তাদেরকে হচ্ছে তারা ওইভাবে কিন্তু হচ্ছে একেবারে একটা নরমাল জীবনযাপন কিন্তু তারা করতে পারছেন। যদিও তাদের বয়স একজনের 70 আর একজন 60-এর ওপরে। তো সেই দিক থেকে কিন্তু হচ্ছে তাদের যে আপনার উচ্চতা সেটি কিন্তু একেবারেই কম। এই বয়সে এসেও তাদের সেই উচ্চতা কিন্তু 2 থেকে 2.5 ফুট। অর্থাৎ হচ্ছে তাদের বাসা থেকে এই রাস্তাটি দিয়ে কিন্তু তারা হচ্ছে আশপাশের যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটে তারা হচ্ছে যাতায়াত করে থাকে এবং সেই দোকানপাটে গিয়ে কিন্তু তারা একটা যে নরমাল যে জীবনযাপন সেটি তারা করতে পারেন। এবং আরেকটি বিষয় বলি যে সেটি হচ্ছে এই দোকানে এসে তারা হচ্ছে চায়ের আড্ডা, তারা এই এলাকার যে বিভিন্ন মানুষজন রয়েছে তাদের সাথে বসে তাদের যে আড্ডাটি রয়েছে সেটি কিন্তু তারা এখানে দেয়। তো সেই দিক থেকে এখন তাদের দুজনের সাথে আমি আসলে সেই যাত্রাতেই যাচ্ছি যে তারা এই দোকানটিতে যাবেন যতটুকু বললেন। যে আমরা এই দোকানটি একটু দেখাতে চাই যে দোকানে তারা প্রবেশ করছেন। দেখতে পাচ্ছেন যে অন্তত হচ্ছে স্বাভাবিকভাবে মানুষের মতো নর্মাল ভাবেই তারা হেঁটে কিন্তু হচ্ছে দোকানের দিকে উঠছেন। অন্তত হচ্ছে দোকানে যারা আছেন সবার সাথেই তাদের এক ধরনের আপনার পরিচয় রয়েছে এবং সম্পর্ক রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে তাদের বলা যায় যে একেবারে যে সবার সাথে এখানে প্রতিনিয়ত আড্ডা দেয় এবং সেখানে হচ্ছে তারা আপনার চায়ের আড্ডায় মশগুল হয়। এই দোকানেই তারা হচ্ছে বসেন। সেই দৃশ্যটুকু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ হচ্ছে এখানে আরো যারা আছেন সবার সাথেই তাদের আসলে সেই সম্পর্কটুকু রয়েছে এবং সেটি আসলে আমরা একটু জানবো যে তাদের এই জীবন যাত্রার কথা। আমরা এখানে আপনার নাম কি? আমার নাম নসুমিয়া। আচ্ছা, আপনার বাবার নাম? রহিমউদ্দিন। আচ্ছা, আপনার বয়স কত হবে? আমার বয়স 70। আচ্ছা, এভাবে আপনি হচ্ছে সবকিছু চলাফেরা করতে পারেন? আমাকে চলাফেরা কাজগুলো করেন আপনি? আমার তো কাজ করার কোনো বাধ্য নাই। এখন আমি 10-এ যা দেয় তাই দিয়ে আমরা সংসার চলে কোনো রকম আর কি। এছাড়া আর কোনো পথ নাই আমাকে চলার। আচ্ছা, আর আপনারা হচ্ছে এভাবে সারাদিন যে স্বাভাবিক দোকানে আসছেন, আড্ডা দিচ্ছেন, এই এই বিষয়গুলো একটু যদি বলতেন। আমরা বসে এই দোকান মনে করেন আমার চাচা ভাই বাইস্তার দোকান, এই জন্য আমরা এখানে বসে একটু সময়টা কাটা করি, সময়টা আমরা নেই আর কি। এই জন্য আমরা এখানে আসি। আমার দেশবাসী সবাই আছে, এরাও আসে, বসে এই জন্য আমরা এখানে ই করি আর কি। আচ্ছা, আপনার হচ্ছে এখানে যে আসেন সবাই আপনার সাথে কেমন আচরণ করে? সবাই কেমন ভালোবাসে না, আপনাকে? আমাদের এলাকার লোক আমরা সবাই একত্রভাবে চলি। তারা খুব ভালোবাসে, তারা খুবই করে। এলাকার লোকে খুব সাহায্য করতেছে আমাকে। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? আমরা আমার এক ছেলে এক মেয়ে, আমার পরিবার আছে। তারা এখন বর্তমান আমার পরিবার এখন বুড়া হয়ে গেছে, খাটতে খুব সমস্যা। ছেলেও বিয়ে করে আলাইছি, মেয়েও বিয়ে দিয়ে দিছি। আচ্ছা, আমরা ওনার ভাইয়ের একটু কথাটা আমরা একটু একটু ঢুকতে চাই যে আপনি কেমন আছেন এবং আপনার নাম কি একটু বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রমেজউদ্দিন, পিতার নাম রহিমউদ্দিন। আপনারা কয় ভাই এরকম হচ্ছে উচ্চতায় কম আছেন এবং আপনাদের বয়স কত? কিভাবে আপনাদের জীবনটা চলছে? আমরা 3 ভাই। 3 ভাই থেকে মনে করেন আমরা 2 ভাই এরকম প্রতিবন্ধী। 2 ভাই এরকম প্রতিবন্ধী, আরেক ভাই আপনাদের মতো সুস্থই আছে। আচ্ছা, আপনাদের জীবন কিভাবে চলছে? জীবন দশজনের সাহায্যে চলি। 10 জনে যদি সাহায্য দেয় চলতে পারি। অনেকে দেয়, তাই দেয়া চলি। টাকা জমি নেয়, শুধু বাড়ি বেড়াটুকু আছে।
মানে এইভাবে দিন পাত চলতেছে যাইতেছে। কোনো কাজকর্ম তো করতে পারেন না তো। হাত পা আল্লাহ তো হাত পাও দেয় নাই, কাজকর্ম করার মতো তো তৌফিক আল্লাহ দেয় নাই, মানে এটা আল্লাহ দেয় নাই, নিজের কি করবো, মানে এটা তো বলার মতো কথা না। আচ্ছা, ওনাদের প্রতিবেশী ওনাদের সাথে একটু কথা বলতে চাই, যে ওনারা সারাদিন কিভাবে কাটে, দোকানে আসলে আপনারা ওনাদেরকে চাটা খাওয়ান, কিভাবে চলে আসে? এরা এই দোকানে আসলে আমরা এলাকার যারা আছি ময়মুরব্বী ছোট বড় যারা আছে এরা চা পান খাওয়া একটু সসমন্দর করে এই মিলমিছিল একখানে চলাফেরা করি আমরা। এই হলো আমাকে হাল। আর এমনি ওনারা কি সরকারি কোনো অনুদান পায়? সরকারি অনুদান সরকারি কোনো লাইসেন্স আছে কি? ওই যে ভাতা আছে। প্রতিবন্ধী ভাতা দেয় যে, এটা এটা আছে। এমনিতে আর কি চাচ্ছেন আপনি? আমরা মনে করেন আর কিছু দিলে বাড়ায় দিলে আমরা চলাটা আঙ্গ সুবিধা হয়। বুঝতে পেরেছি। যে দোকানে তারা এসে আড্ডা দেয় সেই দোকানের যিনি হচ্ছে আছেন দোকানদার, ওনার সাথে একটু কথা বলতে চাই যে ওনারা এসে আসলে কি কি খায় আপনাদের কাছ থেকে? ওনারা তো তেমন কিছু খায় না, ওই কেউ যদি চাটা খাওয়ায় তাই খায়, আমি যদি দেইতে খায়, আর যদি কেউ বিস্কিট মিস্কিট খাওয়ায় তো ওনারা খায়, ওনার টাকা পয়সা নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি দেখতে পাচ্ছেন যে চাষটলটি রয়েছে, সেই চাষটলে এসে মূলত তারা হচ্ছে আড্ডা দেয়, এবং সেখানে আমরা একটু কথা বলতে চাই যে যারা আরো প্রতিবেশীরা আছেন ওনারা কি আসলে জন্মগতভাবে এরকম হয়েছে এবং তারা কিভাবে চলে আসলে তাদের? এই জন্ম থেকে এই অবস্থা, তারা চলতেছে এইভাবে কষ্ট মষ্ট করে দিন যাইতেছে, সহযোগিতা আমরা করতেছি, এইভাবে যাইতেছে দিনকাল। এর ছাড়া তো ভাও নাই। আমরা একজন বসছে তারা একটু আধটু যাই পারি দেই, এর ছাড়া তো আমরা করতে পারিনি। এইগুলো তাদের মন চাইছে, এখন আমি বলছি এই তোমার এই 10 টাকা খাওয়াইলাম, এইভাবেই যাচ্ছে দিন আর কি। আপনারা শুনছিলেন, অর্থাৎ হচ্ছে প্রতিবেশীরা হচ্ছে ওভাবেই বলছেন যে অর্থাৎ হচ্ছে মানুষের বিভিন্ন সহযোগিতা ভাবে কিন্তু তাদের জীবনগুলো চলছে। আমরা একটু ওনাদের বাড়িতে যাব, আমাদেরকে একটু আপনাদের বাড়িতে নিয়ে চলেন, আপনাদের পরিবার কে কি আছে সেইটি আসলে দেখব, এবং তাদের পরিবারের সদস্যরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা কিন্তু হচ্ছে একটি স্বাভাবিক জীবন যাপন করছেন, এবং তারা দুজনেই কিন্তু হচ্ছে বিয়ে করেছেন, এবং তাদের পরিবারে হচ্ছে সন্তান রয়েছে এবং হচ্ছে স্ত্রী রয়েছে। আমরা সেই বাড়িটিতেই হচ্ছে নিয়ে যাব আপনাদেরকে, সেটি হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব তাদের যে বাড়ির যে দৃশ্যটি, এবং পরিবারের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে হচ্ছে সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। আমরা সেই বাড়ির দিকে যাচ্ছি, তারা হচ্ছে আমাদেরকে সেই বাড়ির দিকে নিয়ে যাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন যে তারা দুই ভাই কিন্তু হচ্ছে একরকম, জি দুই ভাই হচ্ছে তারা নিজের পায়ে হেঁটেই কিন্তু হচ্ছে চলাচল করেন, এবং সেটাতে কিন্তু তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এটা নিয়ে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে তেমন ঠিক কষ্ট নেই। তারা হচ্ছে যেটি বলছেন যে জীবনটাই হচ্ছে তাদের আসলে এভাবে বাধা, যার কারণে তারা এভাবে নিজেরাই হেঁটে চলছেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তারা সেই প্রতিবন্ধকতাকেই জয় করেছেন, এবং সেই জয় করে তারা তাদের জীবনটি হচ্ছে অতিবাহিত করছেন। দেখতে পাচ্ছেন যে একটি হচ্ছে ইটের সোলিং সড়ক, সেই সড়ক দিয়ে কিন্তু হচ্ছে নির্দ্বিধায় তারা দুই ভাই হেঁটে চলছেন। সেই দৃশ্যটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারা হচ্ছে তাদের পরিবারে যারা আছেন তাদেরকে হচ্ছে তাদের সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিবেন, সেই জন্য কিন্তু হচ্ছে তারা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা দুই ভাইয়ের বাড়ির অবস্থানটুকু যদি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার যে সিঙ্গারদিঘি গ্রাম রয়েছে, এই সিঙ্গারদিঘি গ্রামেই হচ্ছে তাদের দুই ভাইয়ের অবস্থান, এবং সেই দুই ভাই তারা এই গ্রামেই বসবাস করে থাকেন, এবং এখানেই হচ্ছে তাদের জন্ম, এখানেই তাদের চলা, এখানকার জনপদ, এখানকার মানুষ সবার সাথেই তারা এভাবে হচ্ছে চলেন, এবং সেই বাড়িতে তারা আমাদেরকে কিন্তু নিয়ে যাচ্ছেন। তাদের পরিবারের সাথে আপনাদেরকে দর্শক পরিচয় করিয়ে দিব। দর্শক, আমরা এখন রয়েছি রমিজউদ্দিন এবং নসুমিয়ার যে বাড়িতে, তারা দুই ভাই আমাকে আসলে তাদের বাড়িতে নিয়ে আসছেন পরিবারের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন যে ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে তারা বাড়িতে প্রবেশ করছেন। এখানে তাদের যে আত্মীয় স্বজন অথচ হচ্ছে স্ত্রী এবং আপনার হচ্ছে তার নাতি,
ছেলে, ছেলের বউ সবাইকে নিয়ে তারা আসলে এখানে থাকেন। এবং এখানে আমাদেরকে বসার জন্য কিন্তু চেয়ারের ব্যবস্থাও কিন্তু তিনি রেখেছেন। দেখতে পাচ্ছেন যে তারা এখানে বসলেন। আমরা একে একে একটু কথা বলবো আসলে তাদের সাথে, এবং পরিবারের যে সদস্যরা রয়েছেন। আহ সবাই আসো, তোমরা যারা আছো আসো। আচ্ছা, রাখো রাখো রাখো। দর্শক, আপনাদেরকে পরিচয় করে দিব রমিজউদ্দিন এবং নসুমিয়া পরিবারের কিছু অংশের। এখানে কে কে আছে আপনার? আমার ছেলে আছে, আমাদের নাতিন আছে, আমাদের পরিবার আছে। জি, তারা দেখতে পারেন। এখানে আপনার পেছনে যাচ্ছে কে কে, একটু পরিচয় করে দিন আমাদের সাথে। এটা মনে করেন আমাদের পরিবার। হ্যাঁ, এটা আমাদের নাতিন ছেলের ঘরে। হুম, এটা আমাদের বাচ্চা, হুম। এই বাচ্চার ঘরে। ওইটা আমাদের বাচ্চার ঘরে। ওইটা আমাদের বাচ্চা। আমরা একটু ভাইয়ের সাথে কথা বলতে চাই। রমিজউদ্দিন ভাই, বলেন। আপনার এখানে কে কে আসছে? আমার এখানে আছে আমার ছেলে, বড় ছেলে, হুম, হুম, হুম। আর এটা হচ্ছে বাস্তি, এটা হচ্ছে বাস্তি, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে দুটা, আর এটা হচ্ছে নাতি, ওই বাচ্চার ঘরে, বাইস্তের ঘরে দোকানদার। দোকানদার, আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে আমার ছেলে, বড় ছেলে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আমরা একটু পুরো পরিবারটি দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে অর্থাৎ দর্শক, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে রমিজউদ্দিন ভাই এবং নসু মিয়া ভাইয়ের যে বাড়ির যে অবস্থাটা, এবং তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এখানে আমরা একটু কথা বলবো নসু মিয়া ভাইয়ের সাথে, যে আপনারা বলছিলেন যে আসলে যে সরকারি যে অনুদান সেটি আসলে আপনাদের হচ্ছে না, এর কারণটা কি আসলে? মনে করে না, কেন আমরা সরকারে যা অনুদান দেয় তাদের আমাদের সংসার বাইরে গেছে গা, আমাকে চলার মতন ভাও নাই। এখন আমাদের বয়স হয়ে গেছে গা। আগে মনে করেন কিছু বয়স্ক ভাতা দিত, কিছু 10-এর কাছে কোনো আনতাম, ঢাকা গেতাম, এখন চলতাম। এখন তো মনে করেন ঢাকা যাইতে পারি না, বয়স্ক হয়ে গেছে গা। এখন আমাদের ছেলে মেয়ে নিয়ে, আমাদের নাই নাতি নিয়ে আমাদের চলাফেরা খুব কষ্ট হয়ে গেছে গা। 2500 টাকা মাস, 3 মাস পর পর দেয় সরকার, এতে তো আমার সংসার চলতেছে না। বুঝতে পেরেছি। আপনি কিভাবে চলছেন আপনার? আমার মনে করেন তেমনি 3 মাস পর পর 2500 টাকা দেয়। আমিও তো আগের ভাই ঢাকা বাড়ি গেতাম, আনতাম। আমার মাঝখানে অপারেশন হইলো, অপারেশন হওয়ার পরে তো আমারও চলাফেরা এখন অনেক কষ্ট হয়ে গেছে, কারণ আমিও ঢাকার বাইরে যেতে পারি না। ছেলে দুটো আছে, অটো চালায়, তাদেরও সংসার হয়ে গেছে গা, তারাও এখন সংসার চালাতে পারে না, আমারে দিব করতে। কারণ আমিও তেমনি একটু একটু এমপি যাই, একটা আনি, বেরিয়ে বেরিয়ে আর কি সংসার চলতেছে। মানে একটু কথা বলতে চাই, নসুমিয়ার যে স্ত্রী আছেন, ওনার সাথে সংসার জীবনে আপনার কেমন লেগেছে? ভালোই লেগেছে। আচ্ছা, সুখী আছেন তো আপনি? সুখে আছি, শান্তিতে আছি, যেভাবে আল্লাহ রাখছে এইভাবে। যাক, আলহামদুলিল্লাহ। আমরা একটু রমিজউদ্দিন ভাইয়ের ছেলের সাথে একটু কথা বলতে চাই। বাবাকে কিভাবে দেখভাল করছেন? কি ওষুধ টষুধ বা খাবার দাবার কি দিচ্ছেন কিনা? আল্লাহর রহমতে যতটুক পারছি ততটুকুই মানে দিতে পারতাছি। মানে আমার সামর্থ্য যতটুকু কুলাইতেছে অতটুকুই দিতেছি না, কারণ বড় কোনো সমস্যা হয়ে গেলে ওইটা আর আমাদের সম্ভব না। সেক্ষেত্রে সরকারের সহযোগিতা চাচ্ছেন? সরকারি সহযোগিতা তো চাচ্ছি, কিন্তু যেটা তো বর্তমান সরকার দিচ্ছে এটা তো হচ্ছে না। বুঝতে পেরেছি। আচ্ছা, এমনিতে ধরেন আপনার বাবার জন্য আপনার কোনো লোকজনের সাথে কোনো কটু কথা শুনতে হয়েছে কিনা জীবনে, মানে এরকম? না, মানুষে তো কথাই বলে, মানে ওইটা তো আর আমাদের কানে নিলে হবে না, আচ্ছা। কারণ আল্লাহ ওনাদের এরকম বানাই দিছে। এটা নিয়ে যদি আমরা মন খারাপ করি, কিংবা মানুষের যদি কোনো কথা বলে ওটা নিয়ে যদি মন খারাপ করি, রাগারাগি করি, তাহলে এটা অন্যরকম দেখায়। আল্লাহ বুঝতে পেরেছি, ধন্যবাদ। পরিশেষে আমরা আপনাদেরকে যে নসুমিয়া ভাই এবং রমিজউদ্দিন ভাইয়ের যে পরিবারের সাথে আপনাদেরকে পরিচয় করে দিলাম। তারা কিন্তু সবাই প্রতিবন্ধকতাকে জয় করে তারা একটি সুন্দর জীবন যাপন করছেন। অর্থাৎ এই জীবনে তারা যত সুখ শান্তি সবই তাদের ঘরে রয়েছে, শুধুমাত্র একটু সরকারি সহযোগিতা, তাদের শেষ বয়সের যে চিকিৎসা সেবাটুকু নিশ্চিত করা, সেটি কিন্তু এখন তাদের দাবি। তো এই ছিল গাজীপুরের যে দুই প্রতিবন্ধী ভাই রয়েছেন তাদের জীবনের ছোট্ট ইতিকথা। আরিফ খান আবির, চ্যানেল 9, গাজীপুর।